হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। ঢালিউড কুইন অপু বিশ্বাস ইউরোপের ৪টি দেশ ঘুরে বাংলাদেশে ফিরে এসেছেন। এসেই তিনি দেখেন যে হার্লেনের বিশাল এক প্রোগ্রাম হয়েছে এবং যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বেস্ট ৬ জন তারকা এবং সবার সঙ্গেই ডান্স করেছেন সুপারস্টার শাকিব খান। তারা সকলেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হার্লেনের এবং আমরা জানি আগে থেকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিশেষ করে ওখানটাতে অপুকেই দেখতে চেয়েছিলেন অনেকেই। তো শাকিব খানের ৩য় বিয়ে নিয়ে তাকে সাংবাদিকরা প্রশ্ন করতে ছাড়েননি। চলুন জানা যাক অপু বিশ্বাস কি জানালেন। ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কুইন অপু বিশ্বাস সর্বাধিক সিনেমায় কাজ করেছেন জুটি বেঁধে। এই জুটির অসংখ্য সিনেমা দর্শকপ্রিয়। পর্দায় জুটিবদ্ধ হওয়ার বাইরে বাস্তবেও জুটি হয়েছিলেন তারা। অভিনেতার সঙ্গে প্রেম, বিয়ে ও বিচ্ছেদের পর একমাত্র ছেলে আবরাম খান জয়কে নিয়ে এখন সময় কাটছে নায়িকা অপু বিশ্বাসের। ছেলে জয়কে নিয়ে প্রকাশ্যে আসার পর খুব একটা সিনেমায় দেখা যায়নি অপু বিশ্বাসকে। এরই মধ্যে নিজের প্রযোজনা সিনেমা বানিয়েছেন লাল শাড়ি, সেটা খুব ভালোই ব্যবসা সফল হয়েছে এবং তিনিও বেশ কয়েকটি সিনেমা করেছেন যে সিনেমাগুলিও কিন্তু ব্যবসা সফল। তবে ইতিমধ্যে একটি প্রোডাকশন হাউজের যাত্রাও শুরু করেছেন এই নায়িকা। যেমন তার রয়েছে হার্লেন বিউটি এবং একটি ক্যাফে রয়েছে, এছাড়া বুটিক সহ বিভিন্ন ব্র্যান্ডিং, প্রমোশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে কাজ করতে দেখা যাচ্ছে তুমুল ভাবে। এছাড়া নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট তৈরি, স্টেজ শো করছেন। সব মিলিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই নায়িকা। তবে ব্যস্ততার মধ্যে ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। ইউরোপ সফরে তিনি ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন ঘুরে বেরিয়েছেন। বার্সেলোনায় একটি শো করেছেন। সফর শেষে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাকিব খানের ৩য় বিয়ে নিয়ে কথা বলেছেন এই চিত্রনায়িকা। শাকিব খানের বিয়ে প্রসঙ্গে প্রযোজক আশাদ আদনান এক মন্তব্যে জানিয়েছিলেন, চলতি বছরে বিয়ে করতে যাচ্ছেন প্রিয়তমা খ্যাত নায়ক। আশাদ আদনানের এই মন্তব্যের ব্যাপারে অপু বিশ্বাস বলেন, উনি শাকিব খানের খুবই ঘনিষ্ঠ বন্ধু, অনেক ভালো বন্ধু। অনেক সময় বন্ধু পরিবারের থেকেও বেশি হয়। এটা তাদের সেই বন্ধুত্বের কথাবার্তা। আর এই ব্যাপারে আমি কিভাবে ব্যাখ্যা দেব? এখানে কোনো ব্যাখ্যা দেওয়ার জায়গাই নেই আমার। এছাড়া লাল সবুজের বাংলাদেশ দল ক্রিকেটে জয়লাভ করলে কেমন লাগে, এই অনুভূতির ব্যাপারে অপু বিশ্বাস বললেন, একটা সময় পরিবারের সব সদস্য মিলে খেলা দেখা হতো। মাশরাফি ভাইকে ভীষণ পছন্দ করতাম। এমনকি চিন্তায় পড়ে যেতাম তার ইনজুরি হলে। আউটডোরে শুটিং থাকলে সেখানে গিয়ে অনেকে মিলে ক্রিকেট খেলা দেখতাম। নিজেও ক্রিকেট খেলতে অনেক বেশি ভালোবাসি। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের ভাগ্যটা এখনো খুব একটা ভালো যাচ্ছে না। বাংলাদেশ সরকারের এদিকে আরো বেশি নজর দেওয়া উচিত। কারণ ক্রিকেটের মাধ্যমে একটা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা। তো সেই দিক থেকে সেটাকে যদি স্বনামধন্যভাবে তুলে ধরা না যায় তাহলে এটা আবারও পিছিয়ে পড়বে। এটা আমাদের একটা অর্জন, কিন্তু হঠাৎ করেই ভেঙে গেল সবকিছু। মনে হলো যেন তো তাসের ঘরের মতোই ভেঙে পড়লো। এটা হবারই কথা ছিল, কারণ অনেক অনিয়ম, অনেক দুর্নীতি এটার ভিতরে জড়িয়ে গিয়েছিল। বন্ধুরা, অপু বিশ্বাসের কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।